হ্যালো এভরিওয়ান, আমরা গেছিলাম বিশ্বকর্মা ঠাকুর দেখতে রেলের ডিজেল সেটে। সেখানে অনেক বড় করে পুজো হয়, তোমরা দেখতেই পাবে। আর সেখানে গিয়ে আমার ছোট্ট সোনা কি করলো, কোন সিটে বসলো, তোমরা দেখলে অবাক হবে। পুরো ভিডিওটা সেখানেই বুঝতে পারবে সব শেষে। খুব ভালো লাইটিং হয়, আর খুব অনেক দূর দূর থেকে এখানে সবাই দেখতে আসে, কারণ এই বিশ্বকর্মা ঠাকুর একমাত্র রেলের ডিজেল সেটে ভালো পুজো হয়। এই দেখো লাইটিং। আমাদের তো মনে হচ্ছিল যে আমরা দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি, এত সুন্দর লাইটিং টাইটিং সব কিছু। মানে গান হচ্ছে, গানগুলো তো আমি এখানে ভিডিওতে ইয়ে করতে পারি না, কারণ কপিরাইট আসে সব সময়। আর আমার তো সব সময় মানে বেশিরভাগ কপিরাইট আসছে, এখন এই জন্য ভয় করে খুব। সব কিছু আমি স্টপ করে দিয়ে, মানে ভলিউমটাকে স্টপ করে দিয়ে নিজে ইয়ে করছি। কারণ মাইকগুলো চললে কিন্তু সত্যি ভিডিওটা ভালো লাগে। মাইকের গানগুলো, পুজোর যেই গানগুলো, ওই গানগুলো শুনতে খুব ভালো লাগে, আর ভিডিওতেও ভালো লাগে, কিন্তু ভয় করছে যদি কপিরাইট আসে। এই ইঞ্জিনটা রেডি করা আছে, মানে ঠিকঠাক আছে, পাস করবে। তো আমরা যাব, পাস করব। পারমিশন নিয়ে পাস করাটাই ভালো, কেননা যে কোনো সময় স্টার্ট যদি করে রেল লাইন টপকাতে গিয়ে, সেই জন্য পারমিশনটা নিয়েই যাওয়া ভালো। দেখো ড্রাইভার বলছে আমাদেরকে যেতে, যাও, আমরা গেলাম। এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর ডিজেল সেটের, অনেক বড় প্যান্ডেল। আজকে একটু ফাঁকা, আমরা সেকেন্ড দিন গেছিলাম। আগের দিন খুব ভিড় হয়। অনেক বড় এরিয়া, যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি দেখে নিতে পারো। এরা দুজন নাচ করছে, এখানে মিউজিক হচ্ছিল। আর মিউজিকটা দিলে বেশি ভালো লাগতো। মিউজিকের সঙ্গে সঙ্গে নাচ করছে, ওটার সঙ্গে যদি এটা দিতে হতো তাহলে ভালো লাগতো। এই বিশ্বকর্মা ঠাকুর। আর একজন দেখো খুব আনন্দ, নাচানাচি করছে, এদিক ওদিক ছুটোছুটি করছে। এই যে ডিজেল সেটে, সেট দেখো খুব সুন্দর, অনেক বড়। যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি দেখলে বুঝতে পারবে। এমনি কি ভারতীয় রেলের এত গুরুত্ব, বা ভারতীয় রেল এত বড় ভাবে দেখা হয়? সত্যিই কিন্তু বিশাল কিছু একটা, মানে ভারতীয় রেলের। এই যে ওরা দুজন যাচ্ছে ওদিকে। প্রচুর ইঞ্জিন লাইন করা আছে, এক এক জায়গায় এক একটা ইঞ্জিন। দেখো এখানে সব ইঞ্জিনগুলো ঠিক করে, রিপেয়ারিং করে, করে তারপরে নিয়ে যায়। দেখো কত ইঞ্জিন আছে এইখানটায়, এই যে লাইন করা আছে, অনেক বড় কিন্তু। উঠছে উপরে, আরও অনেকটা উপরে এটা। এই যে ইঞ্জিনটা দাঁড় করানো আছে, এই যে এইখানটায় ড্রাইভার বসে গাড়ি চালায়। এই যে দেখো এখানটায় বসে গাড়ি চালায় ড্রাইভার। এখানেও একটা পুজো হয়েছে, অনেক পুজো হয়েছে এখানে, ছোট ছোট, সেগুলো আমি ভিডিও করিনি। এই যে ভারতীয় রেল লেখা আছে, ভারতীয় রেল।
ড্রাইভারের সিটে বসেছে। এটা বসালাম। কোনো দিন বড় হলে তো বলতে পারবো যে বড় হয়ে যদি নাও ড্রাইভার হতে পারে কোনো দিন, বা অন্য কিছুই হোক, যেটাই হোক, বলতে পারবো যে একদিন না একদিন তুই ট্রেনের ড্রাইভারের সিটে বসেছিলিস। বেরিয়ে আসছে, ট্রেন থেকে নামছে। সত্যি কিন্তু ট্রেনে আমাদের মাথায় খেলে না এত কিছু কি করে সামলায়। বিশাল ব্যাপার ট্রেনের, রেলের ব্যাপারটা বিশাল কিছু। অনেক ইঞ্জিন দাঁড় করানো আছে এখানে, অনেকটা। আমরা নেমে যাচ্ছি। দেখো কত, দেখেছো? অনেক বড় এরিয়া আর অনেকগুলো ইঞ্জিন আছে। আমি এর আগেও এসেছিলাম, যতবারই আসি ততবারই ভালো লাগে। এতগুলো সামলানো চারটিখানি ব্যাপার না, মানে আমরা তো দেখিনি, অত কিছু জানি না, অল্প কিছু জানি, সেটুকুই তো আমার মাথায় খেলে না, এত কিছু সামলাই কি করে। আবার ঠাকুর প্রণাম করতে এসেছে, এসে ওকে বসিয়ে দিল। একটু ভিডিও করে নিলাম। তিনজনে এই ছুটোছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, বাড়ি যাবে না, খেলবে আরও। খুব আনন্দ পেয়েছে ও। বাচ্চারা তো এসবে আনন্দ পায়। আর এখানে ড্রাইভারদের পুজো হচ্ছিল, ড্রাইভারদের আলাদা পুজো হয়, আলাদাভাবে পুজো করে, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় পুজো করে। আর এখানে ফাংশান হচ্ছিল, ফাংশানের তালে তালে দেখো মাথা নাড়াচ্ছে, এই দেখো, দেখেছো? আর এখানে অনেক বাইক রাখা আছে, অনেক অনেক। বাইকগুলো রেখে ড্রাইভারটা যখন ডিউটি যায়, যে যে বাড়ি থেকে আসে বা যে এখান থেকে আসুক, বাইকগুলো রেখে তারপর ডিউটিতে যায়। এই যে রেল স্টেশনের গেট একটা, এটা পিছনের গেটটা আরেকটা। আর এটা গনিখানি রেল হাসপাতাল। এটা কানির মোড়, অর্থাৎ ভবানী মোড় এখন নাম, নতুন নাম হয়েছে, আগে ছিল কানির মোড় নাম বলে আমরা ডাকতাম জায়গাটার নাম। আমরা যাচ্ছি এখন আমুলে, আমুল শোরুমে যাচ্ছি আমরা। ওখানে একটু আইসক্রিম খাবো, ঠান্ডা কিছু খাবো। আর অনেক রাত্রি হয়ে গেছিলো, মানে 10টা বেজে গেছিলো, বন্ধ করে দিচ্ছিলো। আর আমরা তবু একটু ইয়ে করে খেয়ে নিলাম আর কি। যাই হোক, উনিও আইসক্রিম খাবার জেদ তুলেছে, আইসক্রিম খাবে, চাই আইসক্রিম। আইসক্রিমে তো মানে পাগল, আইসক্রিম হলে আর কিছু লাগবে না। একটু ঠান্ডা খেয়ে নিলাম, এই দইটা নিলাম আমুলের বাড়ির জন্য। তারপরে বাড়ি ফিরলাম। টাটা। কেমন লাগলো?